যারা ইতিহাস বিষয়টিকে অনেক ভালোবাসেন এবং পরবর্তীতে কলেজে ইতিহাসে অনার্স করতে চান এবং ইতিহাসটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান, তারা অতি অবশ্যই আজকে আমার এই ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে এই সন্দেহটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, অলবিরনি কার সঙ্গে ভারতে আসেন? উত্তরটি হলো সুলতান মাহমুদের সঙ্গে অলবিরনি ভারতে আসেন। উত্তরটি হলো সুলতান মাহমুদ। নেক্সট প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো কালিদাস। অভিজ্ঞান শকুন্তলমের একজন রচয়িতা ছিলেন। উত্তরটি হলো কালিদাস অভিজ্ঞান শকুন্তলমের একজন রচয়িতা ছিলেন। নেক্সট প্রশ্ন, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? উত্তরটি হলো প্রদ্যনকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়। উত্তরটি হলো প্রদ্যনকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, অদ্ভুত সাগর কে রচনা করেন? উত্তরটি হলো বল্লাল সেন অদ্ভুত সাগর রচনা করেন। উত্তরটি হলো বল্লাল সেন অদ্ভুত সাগর রচনা করেন। নেক্সট প্রশ্ন, ঐদত্তবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তরটি হলো শঙ্করাচার্য ছিলেন ঐদত্তবাদের একজন প্রবক্তা। উত্তরটি হলো শঙ্করাচার্য ছিলেন ঐদত্তবাদের একজন প্রবক্তা। নেক্সট প্রশ্ন হলো অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তরটি হলো বৌদ্ধ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। উত্তরটি হলো বৌদ্ধ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তরটি হলো বৌদ্ধ পণ্ডিত। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি? উত্তরটি হলো জাতক অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু। উত্তরটি হলো জাতক অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু। নেক্সট প্রশ্ন, অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরটি হলো পাঞ্জাবে অকালি আন্দোলন হয়েছিল। উত্তরটি হলো পাঞ্জাবে অকালি আন্দোলন হয়েছিল। অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরটি হলো পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কবে? উত্তরটি হলো 1798 সালে বেঙ্গল হরকরা প্রকাশিত হয়। উত্তরটি হলো 1798 সালে বেঙ্গল হরকরা প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, প্রবন্ধুতের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো ধৈ প্রবন্ধুতের একজন রচয়িতা ছিলেন। উত্তরটি হলো ধৈ প্রবন্ধুতের একজন রচয়িতা ছিলেন। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।